তবে শুক্রবার বিকেল 4টার সময় জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসির ফল প্রকাশ করবে। বলবেন প্রত্যেক ছাত্রছাত্রীদের র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। পাশাপাশি ওয়েলকাম এভরিওয়ান। WBJEE রেজাল্টের 2024 WBJEE ফাইনাল আনসার কি? WBJEE রেজাল্ট কবে প্রকাশ হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন রেজাল্ট, পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কবে প্রকাশিত হবে? তোমরা যারা ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং আর্কিটেকচারের এন্ট্রান্স এক্সাম জয়েন্টের ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের মাথায় চিন্তা কাজ করছে যে কবে রেজাল্ট বেরোবে। আজকে কিন্তু রেজাল্ট সংক্রান্ত বিগ ব্রেকিং আপডেট চলে এসেছে, বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। WBJEE কাউন্সিলিং প্রসেস কিভাবে হবে, কেমন করে তোমরা কলেজ সাজাবে, সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ, 3টে রাউন্ডে কাউন্সিলিং হবে, সব তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সংক্রান্ত এই মুহূর্তে যে আপডেট, দেখো মে মাসে কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা নেই, কারণ ইতিমধ্যে যেহেতু কলকাতায় ভোট রয়েছে, ঠিক আছে, কলকাতায় ভোটের কারণে সমস্ত আধিকারিকরা কিন্তু ভোটের ডিউটি সামলাতে ব্যস্ত, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু আর রেজাল্ট বেরোচ্ছে না, ভোটের পরে রেজাল্ট বেরোবে। এবং এই মুহূর্তে যে ভুয়ো তথ্য, দেখো 2রা জুন কিন্তু রেজাল্ট বেরোবে না। তোমাদেরকে আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে 2রা জুন কিন্তু কোনো মতে রেজাল্ট বেরোবে না, কারণ রবিবারের দিন কিন্তু ফল প্রকাশ হয় না। পাশাপাশি একটা কথা আমি বলছি যে যাদের রেজাল্ট সংক্রান্ত আপডেট চাই না, তোমরা ভিডিও থেকে দূরে থাকো। তোমাদের নয় টাকা পয়সা আছে, তোমরা কোর্স এরোড থেকে কাউন্সিলিং ফি দিয়ে তোমরা কাউন্সিলিং পেয়ে যাবে, কিন্তু বাংলার তামাম ছাত্রছাত্রী, বাংলার তামাম সাধারণ ছাত্রছাত্রীদের হেল্প করার জন্য কিন্তু আমাকে ভিডিও বানাতেই হয়, তো তাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। সুতরাং যাদের এই আপডেট দরকারি তারা দূরে থাকবে। তো যাই হোক, তো দেখো ইতিমধ্যে গুগলে তোমরা দেখে নিয়েছো যে 2রা জানুয়ারি, ঠিক আছে, 2রা জুন নাকি রেজাল্ট বেরোবে। তো দেখো 2রা জুন রেজাল্ট বেরোবে না, 2রা জুন হচ্ছে রবিবার করে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয় না, ঠিক আছে। এবং দেখো আগামীকাল 1 জুন রয়েছে, 1 জুন কিন্তু যেহেতু ভোট রয়েছে, তো সেদিনও রেজাল্ট বেরোবে না, 2রা জুনও বেরোচ্ছে না। তো স্বাভাবিকভাবেই জুন মাসের প্রথম সপ্তাহ তোমরা ধরে রাখো, জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু WBJEE রেজাল্ট বেরোচ্ছে। এবং কম নম্বরের সরকারি কলেজ, দেখো আগের ভিডিওগুলোতে কিন্তু আমি কাট অফ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়ে দিয়েছি। যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করেছি, ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করেছি, ম্যাকাউট নিয়ে আলোচনা করেছি, কিভাবে তোমরা কম নম্বরেও বা বেশি র্যাঙ্কেও তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, কোন কোন কোর্সগুলো পেতে পারো, এগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি আগের ভিডিওগুলোতে। আজকে আমি আরো 2টো কলেজের কাট অফ নিয়ে আলোচনা করবো, CSE কাট অফ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি এবং গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, এই 2টো কলেজের আজকে CSE কাট অফ আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, এখানে যদি তোমার GMR 4500-র মধ্যে থাকে, 4500-র মধ্যে থাকে, জেনারেল আনরিজার্ভ, তুমি কিন্তু CSE কোর্স পেতে পারো, ঠিক আছে, বা তুমি কিন্তু গভর্নমেন্টে চান্স পেতে পারো, ঠিক আছে। পাশাপাশি যদি তুমি SC র্যাঙ্ক 10,691 হয়, 10,691 হয়, তাহলে কিন্তু তোমার পাওয়ার চান্স থাকছে, ঠিক আছে। ST র্যাঙ্ক যদি 43,000 বা 44,000-এর মধ্যে হয়, তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। যদি OBC এর র্যাঙ্ক 10,000-এর মধ্যে হয়, তাহলে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। OBC B হলে তুমি 5,000-এর মধ্যে র্যাঙ্ক থাকলে কিন্তু এখানে পেয়ে যাচ্ছ গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি। এবারে আমি তোমাকে CSE কাট অফ আরেকটি কলেজের বলছি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, ঠিক আছে। এই কলেজে যদি CSE নিতে চাও, তাহলে তোমার GMR 6,400-র মধ্যে যদি তোমার GMR থাকে, তুমি কিন্তু এই কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেয়ে যেতে পারো, ঠিক আছে। যদি তোমার SC দের মধ্যে যাদের GMR 12,500-র মধ্যে GMR থাকলে, এই কলেজে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, এখানে কিন্তু তোমরা হচ্ছে CSE পেতে পারো, ঠিক আছে। এটা শ্রীরামপুরের কথা বলছি। যাদের ST র্যাঙ্ক 50,000 GMR এর মধ্যে, 50,000 GMR এর মধ্যে রয়েছে, তোমরা কিন্তু এই কলেজে CSE পেতে পারো। যাদের OBC এ র্যাঙ্ক 15,000 GMR এর মধ্যে রয়েছে, যাদের OBC এ র্যাঙ্ক 15,000 GMR এর মধ্যে রয়েছে, তোমরা এখানে কিন্তু CSE পেতে পারো। এবং যাদের OBC B র্যাঙ্ক 6,600-র মধ্যে রয়েছে, তোমরা কিন্তু GMR এর কথা বলছি, আমি সবগুলো GMR র্যাঙ্ক ধরেই বলছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা পেতে পারো, ঠিক আছে। তো দেখো, পাশাপাশি আরেকটি বলে দিচ্ছি, কোচবিহারে যদি তোমার জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, 21,488 হয়, ঠিক আছে, 21,488 হয়, ঠিক আছে, তাও কিন্তু তুমি সিভিল পেতে পারো, কারণ এরকম ঘটনা কিন্তু দেখা গেছে। কারণ তোমাদের 3টে রাউন্ডে কাউন্সিলিং হবে, ঠিক আছে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ। প্রথমে অ্যালটমেন্ট হয়, তারপরে আপগ্রেডেশন হয়, তারপরে মপ আপ রাউন্ড হয়। এবং দেখো, তোমাদের GMR বেসিস অনুযায়ী কিন্তু কাউন্সিলিং হবে, কিন্তু কাস্টদের সিটগুলো কিন্তু শুধু কাস্টদের জন্য রাখা হবে, ঠিক আছে। SC দের সিটগুলো SC দেরকে দিয়ে ভরাট করানো হবে, OBC এদের সিটগুলো OBC এদেরকে দিয়ে ভরাট করানো হবে, OBC B সিটগুলো OBC B দেরকে দিয়ে ভরাট করানো হবে। সুতরাং
রিজার্ভদের সিটগুলো রিজার্ভ ক্যাটাগরিকেই ভরাট করানো হয়, সেই জন্য কাস্ট র্যাঙ্কটা ভাইটাল, কিন্তু জিএমআর র্যাঙ্কটা শো করবে। ঠিক আছে, সুতরাং এটা নিয়ে ভাবার কিছু নেই। ঠিক আছে, তো এই মুহূর্তে যে তোমাদের জন্য সব থেকে বড় আপডেট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের রেজাল্ট সংক্রান্ত যে আপডেট, জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছ। ফাইনাল আনসার কি প্রকাশ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, 2 তারিখ বা 3 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল আনসার কি প্রকাশ হচ্ছে, তারপরে কিন্তু তোমরা রেজাল্ট পাচ্ছ। এ ব্যাপারে তোমাদের আরো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।